আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শেরপুর জেলার সন্তান ইমরান শুভ। তো আজকে বাবুল ভাই সম্বন্ধে অজানা কিছু তথ্য প্রকাশ করব, যেটা আপনারা এখন পর্যন্ত শোনেন নাই বা ভিডিওর মাধ্যমে কোনো দিন কোনো সময় আমি প্রকাশ করি নাই। তো বাবুল ভাইয়ের যে লাইফ হিস্টোরি, বাবুল ভাই পাগল হওয়ার কারণ, কিংবা ওনার যে বর্তমান অবস্থা এবং ওনার পরিবারে কে কে আছেন, অনেক মানুষজন আমার কাছে এই বিষয়গুলো নিয়ে জানতে চান। ভাই আমি শেরপুর জেলারই সন্তান, বাবুল ভাইয়ের পাশের এলাকার একজন লোক। তো আমার সঙ্গে আরেকজন ভাই আছে, উনি আমার চেয়েও বাবুল ভাই সম্বন্ধে সব দিক থেকে অবগত আছেন। তো ভাইয়াকে আমি জিজ্ঞাসাবাদ করব এবং বাবুল ভাই সম্বন্ধে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহিত একটু ভিডিওটা দেখবেন, যারা বাবুল ভাইকে ভালোবাসেন কিংবা আমি ইমরান শুভকে ভালোবাসেন। তো আচ্ছা ভাইয়া, আপনি তো বাবুল ভাইয়ের অত্যন্ত কাছের একজন মানুষ, বা উনি বাবুল ভাই সম্বন্ধে আপনার অনেক ধারণা আছে কম বেশি যাই হোক। তো আপনি এইটা বলেন যে বাবুল ভাই ওনার পরিবারে ওনার সদস্য কয়জন? আসলে ভাই কি বলবো, তারা এক সময় এত ভালো মনের মানুষ ছিল। এখন আগে বর্তমানে হেরা সদস্য ছিল 2 ভাই 1 বোন। তার ফ্যামিলি ছিল, তার বাবা ছিল, তার মা ছিল। তার বাবা একজন প্যারালাইসিস রোগী ছিল। হ্যাঁ, প্যারালাইসিস রোগী ছিল, আপনার অনেক দিন এই রোগে আক্রান্ত ছিল। তে এই রোগীকে এরা কাজ করার মতো কোনো ছিল না। তার মা বাড়ি বাড়ি কাজ করে পানি খাওয়া নিও। এই বাগা পিঠা বেচছে তার মা এই সংসারটা চালাইতো। তারা একে একে দেখে দেখে তারাও ভালো বুঝমান হলো। বুঝমান হওয়ার পরে এরা ঢাকা চলে গেল। হ্যাঁ, তার বাবা এর আগে মারা গেছে। তারা ঢাকা যাওয়ার পর তারা বেশ ভালোই চলছিল। তারা ওখানে গরু পালতো, শাক সবজির আবাদ করতো, মানে কৃষি খুব সুন্দরভাবে মোটামুটি ভাবে একটা পরিবার মোটামুটি ভাবে একটা পরিবারে চলার মতো যতটুকু লাগে আর কি। হ্যাঁ, চলার মতো তারা একটা ব্যবস্থা করছে ঢাকা। হ্যাঁ, তা আপনার তার বোনটা তখন চাকরি করতো। ওই কালাহা যে আমরা কালাহা বলি। হ্যাঁ, কালাহা বুবু তারা চাকরি করতো। তাকে একজনে বলছিল বিবাহের জন্য, বিবাহ করে নাই। আমরা শুনছি বিবাহ করে নাই দেখে তাকে আপনার এই ওষুধ কি জানি করছিল, ওষুধ করছিল। মানে ওই যে আপনারা যারা জানেন যে কালো জাদু, তো বাবুল ভাইরা কিন্তু 2 ভাই, ওনার যে এক বোন উনি কিন্তু কালাহা, এই কালাহা বোনকে মানে কালো আপনার জাদু করে বিয়ে শাদী করার জন্য কালো জাদু করে কালো জাদু করে সে বিয়ে বসতে চাইছিল না। তার কারণেই এই কালো জাদুটা করা হয়েছে ওনাকে। হ্যাঁ, মানে বিয়ে শাদী করার জন্য। হ্যাঁ, ওনাকে তো করছেই, তার পাশাপাশি তার বড় ভাই, তার ছোট ভাই দুজনকেই আপনার এই জাদুটা করে। তারপর থেকেই আপনার এই অবস্থা। নাহলে এর আগে মানে তারপর থেকে এই অবস্থা বলতে আপনার ওর পুরা পরিবারটাই পাগল হয়ে যায়। পুরা পরিবারটাই পাগল হয়ে যায়। কিন্তু এক সময় তারা অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। আমরা বাড়ির পাশে আমগরে তারা ঢাকা থেকে যে আসছে, এত পরিমাণ আদর করতো, বলার কোনো ভাষা নেই। আর দেখেন এখন সেই মানুষগুলা কি অবস্থায় চলাফেরা করে। তো এই যে মনে করেন বাবুল ভাই এখন তো ওনার পরিবারটা ছন্ন ছাড়া বা এলোপাথারি হয়ে গেছে। মানে এলোপাথারি হয়ে গেছে। ওনার বাবা নাই, ওনার মাও কিছুদিন মানে 2-4 মাস আগে মনে হয় মারা গেছে। হ্যাঁ, ওনার মা মারা গেছে। তো আর কালাহা বোনও তো মানে মানসিক রাস্তাঘাটে ঘুরে ফেরে। তো হয়তো মানুষ হয়ে যারা মানুষের পিছনে লেগে ওনার পরিবারটা ধ্বংস করে দিছে, বা ওনার আজকের যে অবস্থাটা, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল এবং উদার মনের মানুষ ছিল। উদার মনের মানুষ ছিল। উনি কখনো আমাদের এলাকার মানুষ অনেকেই জানে, এখনো জানে তারা উদার মনের মানুষ, এখনো জানে। তো আমার জানা মতে বাবুল ভাই কখনো কারো ক্ষতি করে নাই। তো বর্তমান সময়ে বাবুল ভাই যে অবস্থার মধ্যে আছে, তো আসলে এটা অতি দুঃখজনক বিষয় যে ওনার পরিবারটারে পুরা ধ্বংস করে দিছে কে বা কারা করছে। তো তারা ভালো হতে পারছে কিনা জানি না। তো আল্লাহ তাআলা তাদেরকেও ভালো রাখবে না, কোনোদিনও না। এটা হাদিসে কোরআনের কথা। যারা মানুষের পিছনে অমানবিক অত্যাচার করে কিংবা মানুষকে ভালো থাকতে দেয় না, বা মানুষ নিয়ে কটূক্তি করে, বা মানুষের পরিবারটারে ধ্বংস করে দিছে কালো জাদুর মাধ্যমে, তারা কখনো ভালো থাকবে না, ইহকালে কিংবা পরকালে। তো বাবুল ভাই আসলে ওনার সঙ্গে মিশতে আমি ওনার প্রতি একটা মায়া মহব্বত, একটা আন্তরিকতা জমে গেছে। আপনি
যে কোনো কিছু আপনি বিবেকের তাগিদে একটা বিষয় দেখবেন যে আপনি যদি একটা হাঁস মুরগি বা চড়ে যে কোনো কিছু লালন পালন করেন ওর প্রতি আপনার একটা মায়া জন্মে যাবে, সে যত খারাপ কিছুই হোক বা যত বাজে কিছুই হোক। তো বাবুল ভাইয়ের প্রতি আমার কতটুকু মায়া বা কতটুকু আন্তরিকতা এটা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে চাই না, একমাত্র আমার আল্লাহ ভালো জানে যে ওর প্রতি আমার কতটুকু মায়া বা কতটুকু আন্তরিকতা জন্মাইছে। তো আমি যদি মিডিয়ার মাধ্যমে ভালো কিছু করি বা ভালো কিছু করতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি প্রথম টার্গেট নিব আমাদের বাবুল ভাইকে। এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন বিনোদন হিসেবে নেন এবং বাবুল ভাইকে যারা ভালোবাসেন, এমন যদি কোনো বড় লোক বা ভালো কোনো ফ্যামিলির সন্তান থাকেন বা অনেক আছেন মানবিক মানুষ যারা আর্থিকভাবেও মানুষকে সাহায্য সহযোগিতা করেন, আমি বলবো না যে কেউ আমাকে বাবুল ভাইয়ের জন্য 5-10 হাজার টাকা দেন। আমি এতটুকুই বলতে চাই যে আপনারা যারা আছেন যে বাবুল ভাইয়ের মানসিক যে সমস্যাটা বর্তমানে হয়তো উনি আগে এটা ছিল না, ওনাকে চিকিৎসা করলে সম্ভব ভালো হওয়া। ভালো হবে। তো এরকম অনেক মানুষ আছেন যারা মানুষকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। তো আমি এতটুকুই বলতে চাই, এমন একজন মানুষ আসেন আমাদের লাইফে যিনি বাবুল ভাইয়ের দায়িত্ব নেবেন চিকিৎসার জন্য এবং ওনাকে পরিবেশ থেকে পরিবর্তন করার একটু চেষ্টা করে দিবেন। তো এরকম একজন মানুষের কাছে আমি আশাবাদী এবং আশা রাখবো। তো ভাই আপনি কি বলেন? অবশ্যই আপনারা একটু পাশে দাঁড়াবেন যেন আমরা বাবুল ভাইকে সুস্থভাবে দেখতে পারি। অনেক মানুষ আছে, আমরা বলবো না যে 2-4-5 হাজার টাকা দেন, এই টাকা নিলে যাই ঝামেলা, অনেকে অনেক ধরনের বদনাম করবে। তো আমরা টাকা চাবো না। যদি এমন কোনো মানুষ থাকেন যে বাবুল ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ 100% আপনি 100% সাপোর্ট পাবেন এবং আমি আপনাকে যতটুকু করার দরকার ততটুকু সাহায্য সহযোগিতা করব। কিন্তু ভাই আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান, হয়তো চাইলে এত কিছু সম্ভব না। একটা মানুষের দায়িত্ব নেওয়া সম্ভব না। আর গ্রামের মানুষের উপার্জন বলতে দিনমজুর ছাড়া কোনো নাই। আপনারা অবশ্যই একটু পাশে দাঁড়াবেন। এবং বাবুল ভাইয়ের ভিডিওর এই সম্পূর্ণ যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক কিছুটা হলেও জানতে পারছেন, বুঝতে পারছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।